ব্রহ্ম মুহূর্তের রহস্য এক অলৌকিক পরিবর্তনের গল্প। বিশ্বাস করা হয় মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সময় হল ব্রহ্ম মুহূর্ত। ভোর ৩টা থেকে ৬টার এই শান্ত স্নিগ্ধ সময়টিতে প্রকৃতির নীরবতা যেন এক ঐশ্বরিক বার্তা বয়ে আনে। কথিত আছে এই বিশেষ সময়ে জেগে উঠে যে ব্যক্তি একাগ্র চিত্তে কোনো কাজ করে তার ভাগ্যাকাশে সাফল্যের সূর্য উদিত হয়। একদা দেবী পার্বতী কৌতূহলী হয়ে মহাদেবকে জিজ্ঞাসা করলেন, হে স্বামী, আমি প্রায়শই দেখি সংসারে চরম দুর্ভাগ্যের শিকার হওয়া মানুষটিও যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে তবে তার জীবনে ধীরে ধীরে সুখ শান্তি ফিরে আসে। এর কারণ কি? ব্রহ্ম মুহূর্তের এই রহস্যটি আমাকে বলুন। তখন দেবাদিদেব মহেশ্বর মৃদু হেসে বললেন, হে দেবী, তোমার প্রশ্নের উত্তর আমি একটি কাহিনীর মাধ্যমে দেব। তুমি মনোযোগ সহকারে সেই গল্পটি শোনো। যে কোনো মানুষ এই কাহিনী শ্রবণ করবে সে নিশ্চয়ই ব্রহ্ম মুহূর্তের এই অমূল্য সুযোগ আর হেলায় হারাবে না। এই রহস্য জানার পর তার জীবন নতুন আলোয় উদ্ভাসিত হবে। ভগবান শিবের মুখ থেকে সেই রহস্যময় কাহিনী শুরু হল। বহু বছর আগে পবিত্র নগরী কাশীতে দিনু নামের একটি তরুণ বাস করত। ছেলেটি স্বভাবের দিক থেকে অমায়িক হলেও তার একটি বড় দুর্বলতা ছিল, সে কিছুতেই ভোরে ঘুম থেকে উঠতে পারত না। পরিবারের লোকজন তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করত, ভোরের আলোর উপকারিতা সম্পর্কে বলত, কিন্তু দিনুর ঘুম কিছুতেই ভাঙত না। প্রতিদিন সকাল ৯টার আগে তার চোখ খুলত না। ছোটবেলায় তার পরিবার ভেবেছিল বয়স বাড়লে হয়তো তার এই অভ্যাস দূর হবে, কিন্তু বাস্তবে তার দেরিতে ঘুম থেকে ওঠার প্রবণতা আরও জেঁকে বসেছিল। পৃথিবীতে ঝড় উঠলেও যেন তার ঘুম ভাঙানো কঠিন ছিল। তার এই আলস্যপরায়ণতা তার বাবাকে খুবই হতাশ করত। ধীরে ধীরে তার চারপাশে এক বিষণ্ণতার মেঘ জমতে শুরু করল। সে সকলের সাথে রুক্ষ ব্যবহার করত, দিনের বেশিরভাগ সময় মনমরা হয়ে থাকত, এমনকি তার স্বাস্থ্যও খারাপ হতে শুরু করল। যখন সে জানতে পারল তার বাল্যবন্ধুরা একে একে জীবনের সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে, তখন তার হতাশা আরও গভীর হল। সে হতাশায় ডুবে গিয়ে বারবার ভাগ্যকে দোষ দিত, আমার কপালটাই খারাপ। কিন্তু দিনুর বাবা তার এই ব্যর্থতার আসল কারণ খুব ভালো করেই জানতেন। তিনি বুঝতে পারছিলেন ব্রহ্ম মুহূর্তের অবহেলাই তার ছেলের জীবনের এই অন্ধকারের কারণ। একদিন দিনুর বাবা এক প্রাজ্ঞ সন্ন্যাসীর কথা জানতে পারলেন, যিনি মানুষের জীবনের জটিল সমস্যার সহজ সমাধান দিতে পারেন। তিনি আর দেরি না করে ছেলের ভবিষ্যৎ নিয়ে সেই জ্ঞানীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সন্ন্যাসী মনোযোগ সহকারে দিনুর বাবার কথা শুনলেন এবং গভীর চিন্তার পর বললেন, আপনার পুত্রকে আগামীকাল সকালে আমার আশ্রমে আসতে বলুন। আমি তাকে এমন একটি পবিত্র মন্ত্র দান করব যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এবং তাকে সাফল্যের পথে চালিত করবে। বাবা জানতেন সরাসরি বললে হয়তো ছেলে রাজি হবে না, তাই তিনি কৌশলের আশ্রয় নিলেন। ছেলেকে ডেকে বললেন, তোমার সব বন্ধু আজ জীবনে প্রতিষ্ঠিত, তুমি কি চাও না তাদের মতো সফল হতে? দিনু আগ্রহের সাথে বলল, অবশ্যই পিতাজি, আমি তো সেটাই চাই, কিন্তু যখনই আমি তাদের সাফল্যের রহস্য জানতে চাই তারা যেন এড়িয়ে যায়, কিছুই বলতে চায় না। তখন বাবা বললেন, আমি সেই গোপন রহস্য জানতে পেরেছি। আগামীকাল ভোরে তোমাকে এক মহান সন্ন্যাসীর আশ্রমে যেতে হবে। যদি তুমি সঠিক সময়ে সেখানে পৌঁছাতে পারো তবে তিনি তোমাকে সেই সাফল্যের মন্ত্র দান করবেন। ছেলের মনে আশার আলো ঝলকালো। সে উৎসাহিত হয়ে বলল, আমি আজ রাত জেগে থাকব এবং সূর্যোদয়ের আগেই আশ্রমে পৌঁছে যাব। বাবা স্নেহের সাথে বললেন, ঠিক আছে বৎস, তুমি তার আদেশ পালন করো। দিনু আনন্দে রাত জাগার প্রস্তুতি নিল, কিন্তু কিছুক্ষণ পরেই ক্লান্তিতে তার চোখ ঘুমে ঢলে পড়ল। যখন তার ঘুম ভাঙল তখন সকালের মিষ্টি রোদ জানালার ফাঁক দিয়ে ঘরে প্রবেশ করেছে, আর সন্ন্যাসীর সাথে দেখা করার নির্ধারিত সময় পেরিয়ে গেছে। ছেলের বাবার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি কঠোর স্বরে বললেন, তুমি জীবনে কখনোই সফল হতে পারবে না, তোমার দ্বারা কিছুই হবে না, যাও আবার ঘুমোতে যাও। বাবার এই কঠিন কথাগুলো দিনুর হৃদয়ে তীরের মতো বিধল। তার মন ভেঙে চুরমার হয়ে গেল। সেই মুহূর্তে সে মনে মনে এক দৃঢ় প্রতিজ্ঞা করল, আগামীকাল যাই হোক না কেন আমি অবশ্যই যাব। পরের দিন আর কোনো ঝুঁকি নিতে চাইল না দিনু। রাতে জেগে থাকার জন্য সে এক অভিনব উপায় বের করল। একটি ছোট পাথর দিয়ে নিজের পায়ের পাতায় সামান্য আঘাত করে একটি ছোট ক্ষত তৈরি করল, যাতে ব্যথার কারণে তার ঘুম না আসে।
ভগবান শিব পার্বতীকে উদ্দেশ্য করে বললেন, হে দেবী, এটাই ছিল দিনুর জীবনের প্রথম দিন, যেদিন সে সত্যিই সূর্যোদয় দেখল। রাতের নীরবতা ভেঙে যখন পাখির কলতান ভেসে এলো, পূবের আকাশ যখন সোনালি আভায় ভরে উঠল, তখন এক নতুন অনুভূতি তার হৃদয় স্পর্শ করল। সে দ্রুত প্রস্তুত হল এবং সন্ন্যাসীর আশ্রমের দিকে রওনা দিল। আজকের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তার মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। চারপাশের শান্ত, স্নিগ্ধ পরিবেশ তার ভেতরের অস্থিরতাকে শান্ত করে দিচ্ছিল। পথ চলতে চলতে যখন সে সন্ন্যাসীর আশ্রমের দরজায় পৌঁছাল, তখন এক নতুন দিগন্ত তার জন্য অপেক্ষা করছিল। সে দেখল, আশ্রমের শান্ত পরিবেশে সন্ন্যাসী মহারাজ এবং তার সকল শিষ্য গভীর ধ্যানে নিমগ্ন। ভগবান শিব বললেন, হে দেবী, যখন ধ্যান সমাপ্ত হল, তখন সেই যুবক ধীরে ধীরে সন্ন্যাসীর কাছে এগিয়ে গেল এবং শ্রদ্ধাবনত হয়ে প্রণাম করে বলল, গুরুদেব, কৃপা করে আমাকে এমন কোনো মন্ত্র দান করুন যার মাধ্যমে আমি জীবনে সাফল্য লাভ করতে পারি। আমার বন্ধুদের মতো আমিও একটি সুন্দর ও সফল জীবনযাপন করতে চাই। ভগবান শিব বললেন, হে দেবী। তখন সেই সৌম্যদর্শন সন্ন্যাসী মৃদু হেসে বললেন, তুমিই সেই যুবক যার সম্পর্কে তোমার পিতা আমাকে বিস্তারিত জানিয়েছেন। আমি অবশ্যই তোমাকে সেই পবিত্র মন্ত্র দান করব। কিন্তু শব্দটি শুনেই যুবকটির মুখ সামান্য মলিন হল। সে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, কিন্তু কি গুরুদেব? তখন জ্ঞানী সন্ন্যাসী বললেন, আমি তোমাকে সেই মহামন্ত্র অবশ্যই দেব, তবে আগামী 21 দিন তোমাকে আমার কিছু নিয়ম ও আদেশ পালন করতে হবে। এই 21 দিন পর আমি তোমাকে সেই মন্ত্রে দীক্ষিত করব। এর পূর্বে আমি যা কিছু করতে বলবো, তোমাকে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি তুমি কোনো প্রকার ব্যর্থ হও অথবা মাঝপথে তোমার এই সংকল্প ভেঙে যায়, তবে সেই মন্ত্র তোমার কোনো উপকারে আসবে না। দৃঢ় আত্মবিশ্বাসের সাথে যুবকটি উত্তর দিল, আমি আপনার সকল আদেশ শিরোধার্য করব গুরুদেব। আগামী 21 দিনের জন্য আমি আপনার একজন সামান্য সেবক। আপনি যা বলবেন আমি তাই করব। আমার একমাত্র আকাঙ্ক্ষা সেই পবিত্র মন্ত্রটি লাভ করা। ভগবান শিব বললেন, হে দেবী। এরপর সন্ন্যাসী বললেন, ঠিক আছে বৎস, আগামীকাল থেকেই তোমার এই নতুন জীবন শুরু হবে। তুমি এই আশ্রমেই আমার অন্যান্য শিষ্যদের সাথে থাকবে। যুবকটি সানন্দে রাজি হল। সন্ন্যাসী তাকে নির্দেশ দিলেন, এখানে অবস্থানকালে তোমাকে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে হবে এবং অন্যান্য শিষ্যদের মতো ধ্যান ও তপস্যায় মনোনিবেশ করতে হবে। এর পাশাপাশি আশ্রমের দৈনন্দিন বিভিন্ন কাজেও তোমাকে সাধ্যমতো সাহায্য করতে হবে। সর্বদা মনে রাখবে, কোনো অবস্থাতেই যেন তোমার এই দৃঢ় সংকল্প ভেঙে না যায়। ভগবান শিব বললেন, হে দেবী। সেই যুবক এখন সন্ন্যাসীর প্রতিটি কথা মনোযোগ সহকারে গ্রহণ করল এবং পরের দিন থেকেই তার এক নতুন অধ্যায়ের সূচনা হল। এবার সে সত্যিই প্রতিজ্ঞাবদ্ধ ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, 7টি দিন অতিবাহিত হওয়ার পরই তার ধৈর্যচ্যুতি ঘটল। ঘুম ভেঙে সে বলল, আমার কত বড় ভুল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে সে সন্ন্যাসীর কাছে গেল এবং বলল, হে গুরুদেব, আমার সংকল্প ভেঙে গেছে। এখন আমি জীবনে আর কখনো সফল হতে পারব না। সন্ন্যাসী তাকে বোঝাতে লাগলেন, আরও একবার শুরু করো, আবার সংকল্প করো। ছেলেটি তখন সন্ন্যাসীকে জিজ্ঞেস করল, সকালে ওঠা এত জরুরি কেন? আর এখানে সবাই এত সকালে কেন উঠে পড়ে? ভগবান শিব বললেন, হে দেবী। সন্ন্যাসী ছেলেটিকে বুঝিয়ে বললেন, সকালের সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ওঠার পেছনে এক বিশাল বিজ্ঞান লুকিয়ে আছে। ছেলেটি বলল, আমাকে দয়া করে সেই বিজ্ঞানটা বুঝিয়ে দিন। সন্ন্যাসী বললেন, রাত্রিকে 4টি প্রহরে ভাগ করা হয়েছে। প্রথমটি রুদ্রকাল, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। দ্বিতীয়টি রাক্ষসকাল, রাত 9টা থেকে 12টা পর্যন্ত। তৃতীয়টি গন্ধর্বকাল, রাত 12টা থেকে 3টা পর্যন্ত। সবচেয়ে শেষের প্রহরকে বলে মনোহর কাল, যা ভোর 3টা থেকে সকাল 6টা পর্যন্ত হয়। একে বলা হয় ব্রহ্ম মুহূর্ত বা অমৃতবেলা। এটা সেই সময় যখন পৃথিবীর সমস্ত নেতিবাচক শক্তি নিষ্ক্রিয় থাকে এবং ইতিবাচক শক্তিগুলি সক্রিয় থাকে। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ দেবতার সময়। এই সময় দেবতারা পৃথিবীতে বিচরণ করেন এবং যারা জাগ্রত থাকে তাদের ওপর খুব ইতিবাচক প্রভাব ফেলেন। ব্রহ্ম মুহূর্ত এমন এক সময় যখন মানুষের মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা থাকে, কোনো চিন্তা থাকে না। এই সময় যদি কেউ পড়াশোনা করে তা খুব সহজে মনে থাকে এবং দীর্ঘদিন পর্যন্ত স্মৃতিতে থাকে।
এই কারণেই আশ্রমের সব শিষ্য এবং জ্ঞানীজনেরা ব্রহ্ম মুহূর্তে ওঠেন। প্রাচীনকালে আলো না থাকার কারণে লোকেরা সূর্যাস্তের সঙ্গে দিন শেষ করত এবং সূর্যোদয়ের সঙ্গে দিন শুরু করত। এটাই একমাত্র উপায় যাতে মানুষ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে পারে। ভগবান শিব বললেন, হে দেবী। তারপর সেই ছেলে বলল, ঠিক আছে, আমি আগামীকাল থেকে আবার সংকল্প করব, কিন্তু ব্রহ্ম মুহূর্তে উঠে কি করতে হবে? তখন সন্ন্যাসী বললেন, ঠিক আছে, আমি তোমাকে বলছি ব্রহ্ম মুহূর্তে কি করতে হয় এবং কিভাবে করতে হয়। সবচেয়ে আগে উঠেই মাটিতে পা রাখার আগে মাটিকে প্রণাম করো, তোমার 2 হাতের তালু দেখো এবং ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তিনি তোমাকে আজকের সূর্যোদয় দেখার সুযোগ দিয়েছেন। তারপর নিত্যকর্ম ও স্নান করো। স্নান শুধু শরীর নয়, মনকেও শুদ্ধ করে। স্নানের পর ধ্যানের প্রক্রিয়া শুরু হয়। ব্রহ্ম মুহূর্তে ধ্যানের মেয়াদ 21 দিন হয়। এই পদ্ধতি তখন ব্যবহার করা হয় যখন তুমি কোনো মনোবাসনা পূরণ করতে চাও। এটা সেই সময় যখন মানুষ নিজের আজ্ঞাচক্রকে সক্রিয় করার চেষ্টা করে। ভগবান শিব বললেন, হে দেবী। সন্ন্যাসী বললেন, আজ্ঞাচক্র 2 ভ্রুর মাঝে থাকে, একে সংকল্পের স্থান বলা হয়। যদি এই চক্রে মনোযোগ দিয়ে ধ্যান করা হয় এবং বারবার সেই মনোবাসনাকে মনে মনে বলা হয়, তাহলে মাত্র 21 দিনের মধ্যেই সেই ইচ্ছা পূর্ণ হয়ে যায়। যদি তোমার মনে কোনো অপূর্ণ বাসনা থাকে, আগে সেটাকে পরিষ্কারভাবে নির্ধারণ করো। তুমি কি চাও সেটি স্পষ্ট হওয়া দরকার। তারপর ধ্যান শুরু করো। স্নানের পর এমন একটি স্থান নির্বাচন করো যেখানে বাতাস চলাচল করে। বিশুদ্ধ বাতাস ধ্যানে অপরিহার্য। ধ্যানে বসার সময় পিঠ সোজা, ঘাড় সোজা থাকতে হবে। সুখাসনে বসো, 2 হাত হাঁটুতে রাখো, চোখ বন্ধ করো এবং হাতের মুঠো বন্ধ করে 2-3 মিনিট একদম শান্ত থেকো। যখন শরীর স্থির হয়ে যাবে এবং শ্বাস প্রশ্বাস নিয়মিত হবে, তখন সমস্ত মনোযোগ আজ্ঞাচক্রে কেন্দ্রীভূত করো। এই সময় গভীর শ্বাস নাও, শ্বাস ধরে রাখো এবং মনে মনে তোমার ইচ্ছা বারবার বলো। ঈশ্বর, দেবদেবী ও গুরুজনদের মনন করো। ভগবান শিব বললেন, হে দেবী। সন্ন্যাসী আরও বললেন, যখন শ্বাস ধরে রাখা কষ্টকর হয়ে যাবে, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দাও। নাক দিয়ে শ্বাস নাও, মুখ দিয়ে ছাড়ো। এই প্রক্রিয়াটি দিনে 3 থেকে 4 বার করো। এই প্রক্রিয়া প্রতিদিন করলে তোমার বাসনা অবচেতন মনে পৌঁছে যাবে এবং খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। আজ্ঞাচক্র সক্রিয় হয় এবং আমাদের আজ্ঞাকে পূর্ণ করে। শ্বাস ধরে রাখার সময় শরীরে এক প্রকার আপৎকালীন অবস্থা তৈরি হয়, যাতে অপ্রয়োজনীয় চিন্তা থেমে যায়। ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের বিশেষ কৃপা থাকে। এই সময় যদি কেউ তার বাসনা উচ্চারণ করে তবে তা দ্রুত পূর্ণ হয়। ভগবান শিব বললেন, হে দেবী। এইভাবে সন্ন্যাসী সেই ছেলেটিকে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব বোঝালেন। পরবর্তী 21 দিন ছেলেটি খুব আন্তরিকতার সঙ্গে এই প্রক্রিয়া অনুসরণ করল। এখন সে অনেক বেশি নিয়ম শৃঙ্খল ও শান্ত হয়ে গেছে। সেই সংকল্প পূর্ণ হওয়ার পর ছেলেটি খুশি মনে সন্ন্যাসীর কাছে গেল এবং বলল, হে গুরুদেব, আমি 21 দিনের সংকল্প সফলভাবে শেষ করেছি। এখন আমাকে সাফল্যের মন্ত্র দয়া করে দিন। তখন সন্ন্যাসী হেসে বললেন, গত 21 দিন ধরে যে অনুশীলন তুমি করে এসেছ, সেটাই তোমার সাফল্যের মন্ত্র। যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যানের প্রক্রিয়া অনুসরণ করে, সে জীবনে কখনো ব্যর্থ হয় না। তুমি ব্রহ্ম মুহূর্তের গোপনীয়তা জেনে গেছ, এখন সারা জীবন এটি পালন করো। তুমি জীবনের লক্ষ্য ও সাফল্য 2ই অর্জন করবে। ছেলেটি সন্ন্যাসীকে ধন্যবাদ দিল এবং সারা জীবন ব্রহ্ম মুহূর্তের নিয়ম অনুসরণ করার অঙ্গীকার করল। ভগবান শিব বললেন, হে দেবী, এখন তো তোমার বুঝে যাওয়া উচিত ব্রহ্ম মুহূর্ত কী এবং কেন তা গুরুত্বপূর্ণ। তখন মা পার্বতী বললেন, হে স্বামী, এখন আমি ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ করেছি। এই কথা বলে মা পার্বতী ভগবান শিবকে প্রণাম করলেন। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়েছে। যদি এই ছোট্ট গল্পটি আপনাদের মনে সামান্যতম শান্তি অথবা নতুন করে বাঁচার প্রেরণা জুগিয়ে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মূল্যবান লাইক আমাদের আরও উৎসাহিত করবে এমন সুন্দর ও শিক্ষণীয় গল্প নিয়ে আসার জন্য। আপনারা যদি এই ধরনের আধ্যাত্মিক ও হৃদয়স্পর্শী কাহিনী শুনতে ভালোবাসেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ব্রহ্ম মুহূর্তের এই গভীর রহস্য সম্পর্কে আপনার নিজস্ব ভাবনা কি। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আর হ্যাঁ, এই জ্ঞানপূর্ণ ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হয়তো এই গল্পটি তাদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। খুব শীঘ্রই আমরা ফিরে আসব আরও একটি নতুন এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দে উপভোগ করুন। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। শুভ বিদায়।